হচ্ছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করেছে ভারতীয় সেনা। আমি এখানেই আলোচনায় আসবো। তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, খুব উল্লেখযোগ্যভাবে বারবারই আমাদের এখানে এক্সপার্টরা যারা বলছেন যে একেবারে ডিনায়াল ফ্যাক্টরটা কিন্তু কাজ করছে না এক্ষেত্রে, এবং খুব উল্লেখযোগ্য এটা। অতীতে আমরা দেখেছি বারবারই কিন্তু পাকিস্তান সরকার অস্বীকার করে, কিন্তু এবার এতটাই অথেন্টিক, এতটাই স্পেসিফিক এই প্রত্যাঘাত যে একেবারে অস্বীকার করার কোনো জায়গাই নেই। দেখুন, এখন হচ্ছে পুরো দেশের বাসী চাইছিল যে আমরা যোগ্য জবাব দিই, এবং প্রধানমন্ত্রীও বলেছিলেন যে দেশবাসীর প্রত্যাশা মতন যোগ্য জবাব দেওয়া হবে। ঘটনার 7 দিনের মধ্যে তিনি হচ্ছে আর্মিকে, সেনাবাহিনীকে পুরো স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন। আজকে সেনাবাহিনী ঠিক করেছে যে কখন হবে, কোথায় হবে, কবে হবে, সেইভাবে কিন্তু এটা হয়েছে। আজকে এই যে আমরা যেটা আজকে এই টেরোরিস্টদের যেখানে ট্রেনিং দেওয়া হয়েছিল কিভাবে কালমা টেস্ট নিতে হবে, কিভাবে হিন্দুদের বাছাই করতে হবে, কিভাবে তাদের গুলি করতে হবে, তো সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা টার্গেট করেছি। সেই যেখানে জঙ্গিদের প্ল্যানাররা ছিল, আজকে আমি যেটা জানলাম উল্টে কিন্তু এলওসি বরাবর পাকিস্তান কিন্তু টার্গেট করছে আমাদের সিভিলিয়ানদের। তার যোগ্য জবাবও আমরা দেব। একদম। তো এলওসিতে নিরাপত্তা আরো কড়াকড়ি করা হবে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে এই সাবুদ, এই যে এটা পাকিস্তান স্বীকার করে নিয়েছে, তো এইখানে আর কারো কিছু বলার থাকে না। কিন্তু আমরা এই প্রশ্নটা এসেছিল বালাকোটের পরে, কারণ আমাদের দেশের কিছু বিরোধী রাজনৈতিক দল তারা হচ্ছে সেনাবাহিনীকে বিশ্বাস করেনি। এবং আমি আপনাকে বলে রাখছি, এটা খুব দুঃখজনক, দুঃখের ঘটনা, খুব দুঃখ লাগে আমাদের। আজকে ধরুন এই পাহালগামের পরে পাকিস্তানের সামরিক মন্ত্রী বলছেন যে বালাকোট হয়েছিল, কিন্তু তারপরেও দেখবেন এই 3 দিন আগে পাঞ্জাবের হচ্ছে সেখানে এমপি হচ্ছে কংগ্রেসের চণ্ডী চাঁদনি, তিনি বলছেন যে বালাকোটের তো কোনো আমরা সাবুদি পাইনি। একেবারে বালাকোটের থেকেও তীব্রতা অনেক বেশি, বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। শুধু তাই নয়, মধ্যরাতে অতর্কিতে যেভাবে প্রত্যাঘাত হেরেছে ভারত, তাতে কিন্তু রীতিমতো দিশেহারা টালমাটাল এই মুহূর্তে পাকিস্তান। একের পর এক জঙ্গি ঘাঁটি যেমন ধ্বংস হয়েছে, তার পাশাপাশি আমি দেবনাথ সরকারের কাছে এই জায়গায়